गुड मर्निंग केमन आছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে সামথিং 8টার মতো আর এই পাশে স্নান টান হয়ে গেছে, কাজকর্ম মোটামুটি পুরো কমপ্লিট। তোমাদের দাদা ভাই কিছুটা কাজ এগিয়ে দিয়ে গেছে, আমি কিছুটা কাজ করেছি, করে টোরে দুজনে মিলেমিশে হয়ে গেছে সকালের কাজ। আর এখন আমি যাব ঠাকুর দিতে। মা যেহেতু নেই কদিন, সেজন্য আমার ডিউটি হয়েছে ঠাকুর দেওয়া। মা থাকলে ওই ঠাকুর দেওয়ার ডিপার্টমেন্টটা পুরোপুরি মায়ের। আর আজকে একটু সকাল সকালই কাজকর্ম সারার একটু কারণ হলো কিছু কাজ আছে। আর রোহনের আসার কথা ছিল, রোহান আসবে, রোহনের আসার কথা ছিল দুপুরের গাড়িতে, কিন্তু রোহানের কলেজের ছুটি বা যাই হোক সেই কারণে রোহন কালকে রাত্রে ফোন করলো যে আমি বললাম সকালে তাহলে চলে আয়, যখন কলেজ যাবি না তাহলে সকালে চলে আয় বলে ও সকালেই আসবে। কিন্তু ট্রেনটা এই ওর মাম্মা ফোন করলো, একসঙ্গে বেরিয়েছে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে বলে ও 8:30 ট্রেনটা আসবে, আস্তে আস্তে মানে 12টা 12:30 বেজে যাবে। তাই আমি ঠাকুর ঠাকুর দিয়ে রান্না বান্নার জোগাড় করি। এসে তো মানে মাত্র 2 দিন থাকবে, তার মধ্যে যতটুকু করতে দেওয়া যায়। আজকে ভাবছি ওর পাপাকে বলেছে মাছ আনতে, মানে ফ্রিজে মাছ আছে, বাটা মাছ। বাটা মাছ অতটা আমারও পছন্দ না, রোহনেরও পছন্দ না, সেই জন্য ভাষা মাছ করবো না। আর সেদিনকে চিংড়ি মাছ হয়েছে, চিংড়ি মাছের খোসাগুলো রয়ে গেছে। ও আসবে জানলে চিংড়ি মাছটাও রেখে দিতাম, কিন্তু ঠিক থাকেনি যে আসবে এই সপ্তাহে। আমার যাওয়ার কথা ছিল বরং কলকাতায়, সেই জন্যে চিংড়ি মাছটা খোলাগুলো আছে, খোসা বা দাঁড়া ফাড়া সব ওইসব আছে, ওইসব দিয়ে একটু বড়া বানাবো। আর লাউ শাক আছে, কুমড়ো শাক আছে, কোনটা করবো কনফিউশন আছে। ইলিশ মাছের একটা মাথা রয়েছে হাফ, সেই ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাকটাই করবো ভাবছি। আর মাছের ঝাল, এই 3টে আইটেম করব। আর অনলাইন আমি কি বলবো, প্রেস্টিজের 3 বার্নার গ্যাস ওভেন অর্ডার করেছি, রোহনই সাজেস্ট করে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আনপ্যাক করিনি। আমি জানি রোহান সেনকে বলেছিল মা আনপ্যাক করে দেখো, অনলাইনের জিনিস কোনো ড্যামেজিং হয় নাকি, বেরোতে পারে। আমি না তুই থাক, আসলে তখন আনপ্যাক করবো। ভেবেছিলাম যে খুলে আজকে ওইতে রান্না করব, কিন্তু টাইমটা হবে না, আর ওর পাপারও টাইম হবে না, সকালবেলার দিকে ওই দুপুর বা বিকেলের দিকে হবে টাইম। সেই জন্য এখন আর খোলাখুলি কিছু করছি না। রোহান আসো, রোহান আর আমি মিলেই বরং খোলাখুলি করবো, রান্না করবো। এখন যাই ঠাকুরটা দিয়ে আসি, দিয়ে টিয়ে তারপরে দেখি বাগান থেকে একটু শাক কেটে আনবো, এইসব কাজগুলো করব। চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিচেনের জন্য কতগুলো অ্যাক্সেসরিজ আনিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি। এইটা খুব মানে অনলাইন দেখাচ্ছে, মিশো থেকে নিয়েছি, কেমন কি হবে জানি না, এখনো ইউজ করিনি, খুলেছি প্যাকটা, শুধু খুলে দেখবো ইউজ করে। আমার তো সব জিনিস মানে কৌটোতে রাখা সম্ভব হয় না, আমি বেশিরভাগ কৌটোতে রাখি না, ওই যা কাটলাম প্যাকেটের মুখ রেখে দিলাম, ওই ছড়িয়ে ছিটিয়ে ক্যাবিনেটে এরকম হয়। সেই জন্য ভাবলাম এটা খুব ইউজফুল জিনিস বলছে, তাহলে একটা অর্ডার করি বলে করেছি। আর একটা স্টেনলেস স্টিলের বোর্ড অর্ডার করেছি, সেইটা কিন্তু ছোট লাগছে, আর একটু বড় হলে আমার যেন ভালো হতো। একটা চপিং নাইফ অর্ডার করব ভেবেছি, আর কিচেনটা একটু সাজাবো এই ভেবে রেখেছি। কতটাকে টুকটাক টুকটাক করে জিনিস, আমার তো জিনিস প্রচুর নষ্ট হয়ে যায়, কিনি শখে আহ্লাদে, কিন্তু সাজানোর টাইম পাই না। বাড়িতে আছি যেহেতু, আজকে আর হবে না, কালকেও গুরুদেবের বাড়ি যাওয়ার কথা আছে, সেই জন্যই রোহান বেসিক্যালি এলো। বিয়ে বাড়ি কেটে গেল, তখন মন খারাপে চলে গেল। কিন্তু এমনই কলেজের প্রজেক্টের সময় হয়েছিল যে ও আসতে পারলো না, ওরও মনটা খারাপ হয়েছিল, ও বলেনি, কিন্তু একটা যাই হোক না বেরোক যাই করুক, একটা বিয়ে বাড়ি বলে কথা, যা হোক আসবে। চলুন যাই, আবার অনেক বক বক করছি, কাজগুলো নালে ছাড়তে পারবো না। এখন বাজে 8:11, তখন ভুল বলেছিলাম 8টা বেজে গেছে, না এখন 8:11। এখন যাব, পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সব নামি টামি নিয়ে চলে এসেছি, এইগুলো ধুয়ে পরিষ্কার করব। আর যাব এখন বাগানে নয়, আমাদের মানে বাড়ির সামনেই মা লাউ আর কুমড়ো গাছ লাগিয়েছে। কুমড়ো শাক তো একদমই খাওয়া হয়নি, লাউ শাকই পাতা খাওয়া হচ্ছে, ডাটা পাটা আমাদের মানে তোমাদের দাদাভাই একদমই খায় না, রোহনও পছন্দ করে না, আমি একটু খাই, মা খায়, বাবা খায়। মা বাবা যেহেতু নেই, সেই জন্য ডাটা তো নেওয়ার কোনো নাম চর্চাই নেই, বাবা ছিল তখনও ডাটা নেই। আজকে ভাবছি কুমড়ো শাক, তো বললাম চলো কুমড়ো শাকটা কেটে আনি। কুমড়ো ধরেছে, একটা লাউ ধরেছে, দেখাবো। লাউটা প্যাকেট করে রেখেছে দাদা, ছুরিটা নিতে হবে।
ওই যে ওখানে যে গাছটা দেখতে পাচ্ছি এখানটায় ছুরিটা নিয়ে এই যে লাউ ধরেছে, এই লোয়া বলছে কুমড়ো ধরেছে, ওই একটা ছোট্ট ধরেছে। এখানে একটা লাউ ধরেছিল, লাউটা কোথায়? এই যে বস্তা দিয়ে, বস্তার ভেতর যাচ্ছে এই লাউটা। গাছ থেকে কেটে নি, এই যে বস্তার ভেতরে। চলো, লাউ তো দেখতে পাচ্ছি শাক, কিন্তু কুমড়ো শাক সামনে নেই। লাউ শাকের, কুমড়ো শাকের কোথা দিয়ে ডগ বেরিয়েছে বুঝতে পারছি না। এই যে একটা ডগ দেখা যাচ্ছে, কিন্তু তার ডগেও দেখুন একটা কুমড়ো হয়েছে, দেখায় ওই যে কুমড়ো হয়েছে। তাহলে আর কাটতে পারছি না কোথায়। লাউ পাতাই কাটি, লাস্ট কাট, ডগটা কাটি এইটুখানি। এই যে এই ডগটা কেটেছি, এবার পাতা নেবো। এইটুখানি ডগ হলে আমাদের তিনজনের হয়ে বেশ এগুলো হয়েছে। দেখুন একটা থালার মতো, আমি কালকে এখান থেকেই নিয়ে চলে গেছি। এই একটা থালার মতো, এই পাতাটা কাটি। এই যে কেটে নিয়েছি, এইটা হলেই আমাদের এনাফ। এই যে ডগটা, এইটুখানি ডগ নিয়েছি, না নিলেই হতো, কাটাকুটি করে নিই। পাতাগুলো গোটা গোটা ধুয়ে নিই, কেন রাস্তার ধারে তো ধুলো নেই, তবুও পাতাগুলো রাস্তার ধারে গোটা গোটা ধুয়ে নিয়ে তারপরে কাটবো। গ্যাস ফ্যাস পরিষ্কার। এই যে চালটা ধুয়ে রেখে দিয়ে গেলাম, ভাতটাও বসিয়ে দেবো নাকি ভাবছি। একটা ডিম বের করেছি, কালকের একটু খিচুড়ি করেছিলাম নিরামিষ। এই যে কাবলি ছোলা ভেজে দিচ্ছি, রাত্রে চর্বি দিয়ে, বাবা একটু চর্বি পাঠাতে বলেছি। এখানে আমাদের চর্বি হলো খাসির মাংসের দাম, সেই জন্যে চর্বি পাঠাতে বলেছি। চর্বি দিয়ে কাবলি ছোলা করব। আর এইটুখানি আমার প্রসাদ রয়ে গেছে, কালকে রাত্রে খেতে পারিনি। এইটুখানি আমি এখন ডিম ভাজা করে খাবো। আগে সবজি কেটে নিই, তারপরে খাবো। একটা সাইজ দেখুন কতটা কি বোঝা যাচ্ছে জানি না, এত বড় আমার হাতের, দেখাই তলা দিয়ে। এই যে আমার হাত আঙুল দেখা যাচ্ছে এখান থেকে, এই যে এত দূর আমার জামার, এতটা বড় পাতাটা। আরেকবার দেখাই উপর ধার দিয়ে, এই দেখুন পুরো আমার জামা পেরিয়ে যাচ্ছে। এত বড় পাতাটা, মনে হচ্ছে এই পাতায় খাওয়া হয়ে যাবে, এত বড় পাতাটা। ধুই আগে, আমি ধুতে গিয়ে আবার বলি দেখাই। এই যে মাছগুলো বের করি, বলছি, সরি, মাছের এই যে কানকনকে এই খোলাটা ফেলে দেবো, এইগুলো এই দাঁড়াগুলো বাটবো। আর ইলিশ মাছের মাথা আছে, ও বাবা মনেই নেই তো, কিছু চিংড়ি আছে না, প্ল্যান চেঞ্জ। ইলিশ মাছের মাথা দিয়ে নয়, কুচো চিংড়িটা রোহন বেশি পছন্দ করে, তাই কুচো চিংড়ি দিয়ে মাছের ঝাল করবো, মানে মাছের ঝাল করবো বলছি, লাউ শাক করবো। প্ল্যানের ওপর প্ল্যান চেঞ্জ। একটা আলু দিয়ে দিয়েছি, একটু ডাটা রেডি। রান্নাটা শুরু করে দিই, কেননা রোহানের সঙ্গে একটু টাইম স্পেন্ড করা হবে, কালকে গুরুদেবের হবে। ভাবলাম রান্নাটা আমি নিচে থাকবো, খিচুড়িটা খেতে বা এই তৈরি করতে প্রথমে খিচুড়িটা করে নেবো, ডিম ভেজে নেবো, আর রান্নাটা চাপিয়ে দেবো। চাপিয়ে দিলে কি হবে, রোহন চলে আসলে তখন অত তাড়াহুড়ো থাকবে না, গরম গরম ভাতটা করবো। আর এখনও বাজারে মাছ, সবজিটাই করে নিই। আবার ভাবছি না সবজিটা কি করব, এই ভাবা চিন্তা চলছে। ডিমটা ভাজবো, কড়াটা গরম হবে, সবজিটা অন্তত করে রাখি, তারপরে মাছ যখন আসবে তখন চাপিয়ে দিলাম। আলুটা এটা আস্তে আস্তে ভাজা হোক। আর এই যে শাকটা, মাথাটা ঢুকিয়ে দেবো একটু বাটিতে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এটা বাটবো। আর এই পাশে মাইক্রো ওভেনে আমার খিচুড়িটা গরম বসিয়েছি, মিক্স করে নিয়েছি। আর একটু চর্বি ছিল, দিয়ে দিয়েছি রোহনের জন্যে। কালকে ভাবছি একবার একটু বেশি করে করলে ভালো। তারপর রোহনের কালকে মা
সেখানে করেছিল, খিচুড়ি করেছিল, আমাদের রোহান খায়নি, সেজন্যে আর বেশি করে করিনি, অতটা আফসোস লাগছে না, নাহলে ও এখানে খিচুড়ি খেতে পছন্দ করতো, কেন খায়নি কি জানি। আর এই যে ডিম নিয়ে নিয়েছি, সব দিয়ে সকালের এইটুখানি ব্রেকফাস্ট হলে একবার পেট হেভি। চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলু আর শাকের ডাঁটা প্রায় ভাজা কমপ্লিট। পেঁয়াজটা একটু ভেজে নেবো, ভেজে শাকটা দিয়ে দেবো। এটার মধ্যে আজকে কিচ্ছু মশলা দেবো না, সিম্পল করে রাখবো। শাকটা একটু অন্যভাবে করছি, শাকটাকে আবার তেলের উপরে তুলে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ আলুটা যে ভেজে রেখেছিলাম ডাঁটাগুলো আবার দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর ডাঁটা তুলে রেখেছি, নাহলে চিংড়ি মাছগুলো এত গুঁড়ো গুঁড়ো না, পুরো একবারে সেদ্ধ হয়ে গেলে জল বেরিয়ে এতে আর আলাদা করে জল দেবো না, ওর জন্যই এইটা করা। বেসনের প্যাকেটটা কাটলাম, এবার চার্জ আছে নাকি জানি না, আমি বলি এইটা ট্রাই করি। ফ্রিজ ম্যাগনেটেড আছে সেটাও তো দেখিনি, অত খেয়াল করিনি। না, ফ্রিজ ম্যাগনেটেড নয়, কি অর্ডার করলাম, যা হোক দেখি, দুটো টিপে করতে হবে, কিছুই তো হচ্ছে না। না, কাজ হয়েছে দেখায়, এই যে কাজ হয়েছে কি, আলুটার জন্য এই যে ছিটকে গেছে, প্রথমে বুঝতে পারিনি ভেতরের এই কাটারটা আলুটা জ্বালানো, এটা কাজ হয়েছে দেখায়। আমি প্রথমে বুঝতে পারিনি, কাটার আর দুটো চিপকে দিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে কি, দেখুন সব থেকে বেটার হয়েছে, কিছু নেই। আর এই যে এইটার ভেতরে কি ফাংশন, এই যে ওপরেরটা এই যে সাদা মতোটা হচ্ছে মানে চিপকানো, আর নিচেরটা কাটা, আমি তো জানি না, কাটার দুটোই টিপে দিয়েছিলাম। তো এখন বেজে গেছে 11টা 2, খাওয়া দাওয়া করে টোরে শাক আর ডাল করে টোরে গিয়েছিলাম ওপরে, একটু রেস্ট রোদে একটু বসেছিলাম, বসে বসে এত আঠুটোরে যন্ত্রণা হচ্ছে, এই বছরই এরকম যন্ত্রণা, সর্দিও পড়ে গেছে। এসে ভাতটা বসালাম, মানে ভাতের জলটা গরম বসালাম, এই যে ডাল করেছি রোহান আর রোহানের পাপার মতো, আর শাক তো এই তো করেছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, আর এটা বেটে রেখেছি, সব কিছু দিয়ে রেখে দিয়েছি, মানে চিংড়ি মাছের এটা পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, আতপ চালের গুঁড়ো ছিল না, শিলে বেটে দিলাম, আর একটু বেসন দিয়ে খুব মানে যা কাণ্ড হলো, দেখলেন পুরোপুরি গেল নাকি দেখি, এই যে পড়ে গিয়েছে, কিছু করার নেই, এইটা আছে, এইটা ওর পাপার আর রোহানের করে দেবো, ওইটা ফেলে দেবো, ওইটা আমি আমার করে নেবো। ছিল রুই মাছের এই যে পেটি করেছি, একটু উপর দিয়ে সরষের তেল, আর ভাজা রেখেছি মাথা, লেজা, চাকা খাবো, আর বাদ বাকি মাছ ফ্রিজে রেখে দিয়েছি, 3 জনে 3টে পিসি করেছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এখন বাজে 1:15 মতো, সেই যে খাওয়া দাওয়া করতে রোহান এসে বসে গেছে, রোহান এসে গিয়েছে 12টার সময় করে, ওকে আর ওর পাপাকে দিলাম, ওর পাপা খেয়ে চলে গেছে, আমি এবার বসবো। আজকে হয়েছিল চিংড়ি মাছের যে বড়াটা, ঝাল, ডাল, আর এই যে মাছের ঝাল। চলুন খেয়ে নিই, খেয়ে গ্যাসটা খুলে ইনস্টল করবো হলে ভাবছি, এখন কি হয় খাওয়া দাওয়ার করার পর।